তো বন্ধুরা এই হচ্ছে বনগাঁ এগিয়ে চলো সঙ্গীর দুর্গাপূজা মণ্ডপ। দেখাতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু বাঁশ বাটামের কাজ হয়েছে যে মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে ভালো রাখতে বনগাঁর আরও একটি দুর্দান্ত দুর্গাপূজার আপডেট নিয়ে আমি কিন্তু চলে আসলাম তোমাদের সকলের সামনে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বনগাঁ এগিয়ে চলো দুর্গাপূজা কমিটির একদম সামনে। এটা হচ্ছে বনগাঁ 3 নম্বর টালিখোলাতে অবস্থিত। তো বনগাঁ এগিয়ে চলো সঙ্গে তোমরা কিভাবে আসবে এই দুর্গাপূজা মণ্ডপটি দেখতে, কি থিম হতে চলেছে সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওতে থাকবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। তো বন্ধুরা এই হচ্ছে বনগাঁ এগিয়ে চলো সঙ্গীর দুর্গাপূজা মণ্ডপ। দেখতেই পাচ্ছো এখানে কিন্তু এই মুহূর্তে খুব একটা যে বেশি কাজ হয়েছে এমনটা কিন্তু নয়। দেখতেই পাচ্ছ এখানে বেশ কিছু কাঁচা বাঁশ ফেলে রাখা হয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই যে দুর্গাপূজা মণ্ডপ বেশিরভাগ অংশটাই কিন্তু কাঁচা বাঁশ দিয়ে নির্মাণ করা হচ্ছে। এবং এখানেও বেশ কিছু বাঁশ রয়েছে, শুকনো বাঁশ রয়েছে, যেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে এই দুর্গাপূজা মণ্ডপে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো। তো বনগাঁ এগিয়ে চলো সঙ্গীর এবছরের যে প্যান্ডেল তার যে বাইরের দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো এই মুহূর্তে কিন্তু খুব একটা কাজ এগোয়নি দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু সহশিল্পী কিন্তু ভেতরে কাজকর্ম করছেন আর কি। চলো ভেতরের দৃশ্য তোমাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি। এই যে জায়গাটা মানে এইখান দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করলাম। এখানে কিন্তু এই মুহূর্তে বাঁশ টাস বেঁধে রাখা হয়েছে জাস্ট সাপোর্ট পারপাস, কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু প্রবেশ পথ হবে আর কি, যেটা কিন্তু এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে এইখান দিয়েই কিন্তু প্রবেশ পথ হবে। তো প্রবেশ পথ যখন রেডি করা হবে আর কি, তখন কিন্তু এই সমস্ত বাঁশগুলো খুলে ফেলা হবে। আর উপরেও বেশ কিছু বাঁশের কাজকর্ম হবে, এখানেও বেশ কিছু মানে ডেকোরেশনের কাজকর্ম হবে আর কি। তো চলো ভেতরের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু এখানে বাটামের কাজ তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। বেশ কিছু সহশিল্পী কিন্তু ইতিমধ্যে এখানে কাজকর্ম করছেন। জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ। তো এবার আমি তোমাদেরকে মণ্ডপের উপরের অংশ দেখাই। দেখো উপরে একজন দাদা কিন্তু বাঁশ বাঁধার কাজ করছেন আর কি। উপরে কিন্তু বেশ অনেকটাই কাজ এগিয়েছে ভেতরে। তো দেখাতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু বাঁশ বাটামের কাজ হয়েছে, যেখানে কিন্তু পূজা মণ্ডপটি সম্পূর্ণরূপে যখন রেডি হবে তখন কিন্তু বেশ কিছু ডেকোরেশনের কাজকর্ম হবে আর কি। এই পাশেও কিন্তু বাঁশ বাটামের কাজ করা হয়েছে। আর তোমাদেরকে দেখিয়ে রাখি এগিয়ে চলো সঙ্গের মাতৃ প্রতিমা কিন্তু এই স্থানে স্থাপন করা হবে। এগিয়ে চলো সঙ্গে খুব একটা যে কাজ এগিয়েছে এমনটা কিন্তু নয়, যতটা যা এগিয়েছে তা কিন্তু ক্যামেরাতে ক্যাপচার করে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো তোমাদেরকে বলে রাখি এবছর কিন্তু এই পুজো 58তম বর্ষে পদার্পণ করলো। আর এই 58তম বর্ষে এবছর এই পুজোর নিবেদন হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। হ্যাঁ, কল্যাণীতে যেমন বৃন্দাবনের প্রেম মন্দির হচ্ছে, এখানেও কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দির হচ্ছে। দেখা যাক কোন জায়গার দুর্গাপুজোতে আর কি সবচেয়ে ভালো করে ফুটিয়ে তুলতে পারে, কল্যাণী নাকি বনগাঁ। তো চলো আপাতত রাখছি এই ভিডিওটা। কেমনটা লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি এই স্থানে তোমরা কিভাবে আসবে। এই স্থানে আসার জন্য বনগাঁ স্টেশনে নামতে হবে। বনগাঁ যে জংশন রয়েছে, বনগাঁ স্টেশন থেকে একটু ভেতরের দিকে এগিয়ে চলো সঙ্গ 3 নম্বর টালিখোলা। টোটো অথবা অটো যে কাউকে তুমি বলবে যে 3 নম্বর টালিখোলা এগিয়ে চলো সঙ্গে যাব, এগিয়ে চলো সঙ্গে কিন্তু তোমরা এই স্থানে চলে আসতে পারবে। এর সামনেই কিন্তু রয়েছে মা সন্তোষী লজ, একদম কিন্তু পেছনেই। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, বাই বাই।